হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 10-এ যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর যে চ্যাপ্টার নম্বর আছে তার হচ্ছে কোষে দেখি 23.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। দেখো, এখান থেকে বাচ্চারা ভেবে নেয় যে ত্রিকোণমিতিক প্রচুর কঠিন, কিন্তু আমি তোমাদের বলছি আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখো, তারপরে তোমরা বলবে যে ত্রিকোণমিতি কঠিন না সহজ। ঠিক আছে? কারণ ত্রিকোণমিতির আমি কিছু ভালো ভালো বেসিক কিছু সূত্র মুখস্থ করার পদ্ধতি বলে দেবো, আর সূত্র মনে থাকলে ত্রিকোণমিতি খুব সহজ। তাহলে এর আগে সূত্রগুলো বলছি। দেখো, এখানে যে কাজ হয় অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের উপরে কাজ হয়। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, যার আমরা কি জানি, এটা হচ্ছে ভূমি হয়, এটা হচ্ছে লম্ব হয়, আর এটা কি হয়, অতিভুজ হয়। এটা আমরা জানি, তাই না? নাম দিয়ে দিচ্ছি এ বি সি। মনে করো সবসময়ের জন্য এই যে সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা আমরা যেগুলো পড়বো অ্যাকচুয়ালি এরা কাজ কার উপরে কাজ করে? ভূমির সঙ্গে যে কোণ করে যে অতিভুজের, সেই কোণের সঙ্গে কোণের উপরে কাজ করে। ভূমির সঙ্গে যে কোণটা, কি বললাম, ভূমির আর অতিভুজের মধ্যে যে কোণটা সেটাকে কাজ করে। যদি এটাকে থিটা দিতাম তখন এটা হচ্ছে এর সাপেক্ষে এটা ভূমি হয়ে যেত, এটা হয়ে যেত অতিভুজ। আবারও বলছি, যদি এটাকে থিটা দিতাম তাহলে এটা হচ্ছে ভূমি হতো, এটা হচ্ছে অতিভুজ হতো। এবার একটা একটা করে মান মনে করো। সাইন থিটা, সাইন থিটা কী বলে? লতি। লতি মানে হচ্ছে লতি, লম্ব বাই অতি, অতি মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তাহলে সাইন থিটা মানে কি মনে রাখবে? লতি। লতি মানে লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কে কে, লম্ব কে আছে? এ বি, আর অতিভুজ কে? এসি। হয়ে গেল। সাইন থিটার পরে কে আসে? কস থিটা। কস থিটাকে কী বলা হয়? আমরা বলি ভূতি। ভূতি মানে ভূমি বাই অতি। আমি যেরকম করে পড়ছি এরকম করে মনে রাখবে। ভূতি, ভূমি বাই অতি। অতি মানে হচ্ছে অতিভুজ। ভূমিকে বিসি, অতিভুজকে এসি। এরপরে কে আসে? ট্যান থিটা। ট্যান থিটা সমান কী হয়? লঘু। লঘু মানে লম্ব বাই ভূমি। বোঝা যাচ্ছে? লম্ব মানে কে? এবি, আর ভূমি মানে কে? বিসি। বাকি এখন তিনটে থিটার মান হয়। ঠিক আছে? সেগুলো কি করে আসে? সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি? এর কিন্তু কোনো সূত্র নয়, শুধু এটা মনে রাখবে, সাইন থিটার উল্টো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে কি হবে? সাইন থিটার উল্টো হবে। সাইন থিটার উল্টো মানে কি? এটা হচ্ছে এবি বাই এসি ছিল, এসি বাই এবি হয়ে যাবে না? বোঝা গেছে? 5 নম্বরে কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। সেক থিটাকে তাহলে কি লিখতে পারি? 1 বাই কস থিটা। কস থিটা এখানে কি? বিসি বাই এসি হয়ে যাবে কি? এসি বাই বিসি। তাহলে তোমাকে প্রপারলি তিনটে মনে রাখতে হবে, বাকিগুলো সব কি হবে? উল্টো। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো হচ্ছে কট। তাহলে কট থিটা সমান 1/tan থিটা সমান কি হবে? এবি বাই বিসি ছিল, হয়ে যাবে বিসি বাই এ বি। হয়ে গেল অঙ্ক। এগুলো এগুলো জাস্ট এই সূত্র, এই এই যে 6টা সূত্র দেওয়া আছে, এই 6টা সূত্রের সাহায্যে পুরো কোষে দেখি অঙ্কগুলো হবে। তাহলে কোষে দেখিতে চলে আসতেছি। কোষে দেখি নম্বর কত আছে? 23.1। ফার্স্ট অঙ্কটা পড়ো। প্রথমের অঙ্কটা পড়ো। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি, লম্ব এসি সমান 6 সেমি। তাহলে কোণ এ বি সি, ঠিক আছে, মানে বি কোণটার সাইন থিটা আর ট্যান থিটার মান বের করতে বলেছে, সাইন আর ট্যানজেন্টের মানটা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজ এঁকে নেব। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যার এ বি সি নাম দিয়ে দিলাম। ঠিক আছে? যার কি বলেছে? অতিভুজ হচ্ছে, আচ্ছা সরি, অতিভুজ হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। অতিভুজের মান কত দেওয়া আছে? 10। ভূমি হচ্ছে বিসি, যার মান কত দেওয়া আছে? এটা হচ্ছে 8 সেমি দেওয়া আছে। আর লম্ব দেওয়া আছে দেখো 6 সেমি, তাই না? আমাকে বের করতে বলেছে কি? কোণ এ বি সি এর ক্ষেত্রে বের করতে বলেছে সাইন থিটা আর ট্যান থিটা। দেখো আমরা জানি ভূমির সঙ্গে আর অতিভুজের সঙ্গে কোণ হয়, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। লিখব কি? সাইন কোণ এ বি সি সমান, সাইন থিটা কী বলেছিলাম এক্ষুনি? লতি, লম্ব বাই অতি। লম্বকে 6, অতিকে 10। কাটাকুটি করে দাও একটু, কত কাটাকুটি করলে কত হবে? 3/5 হয়ে গেল। ট্যান থিটা,
ট্যান কোণ এ বি সি, ট্যান থিটা সমান কী হয়, লঘু লম্ব বাই ভূমি, লম্ব কে 6, ভূমি কে 8, 2 দিয়ে কাটো 3 4, হয়ে গেল। ঠিক আছে, এইরকম সিম্পল সাধারণ অঙ্ক। এরপরে 2-এর দাগের যে অঙ্কটা সেটা পড়ো। সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, এবিসি এঁকেছে, যার কোণ এবিসি কোণের মান 90 ডিগ্রি, এবির মান দেওয়া আছে 24 এবং বিসির দেওয়া আছে 7 সেমি। সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ, প্রত্যেকটার ক্ষেত্রে এর মানটা দেওয়া আছে, বের করতে বলেছে। আর এইটা হচ্ছে ত্রিভুজ দেওয়া আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এই কোণটা সমকোণ বলে দেওয়া আছে। আর আমাদেরকে প্রত্যেকটা জানতে চেয়েছে সাইন এ, কস এ, আর হচ্ছে ট্যান এ, কোসেক এ, কী কী দেওয়া আছে। বাকি বাহুগুলোর মান বলতে এটা লম্বের মান দেওয়া আছে 24 আর ভূমির মান দেওয়া আছে 7। লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে পারবো না। অতিভুজ কে, এসি। এসি অতিভুজ সমান কী হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 24 স্কোয়ার করলে কত হয় 576, 7 স্কোয়ার করলে কত হয় 49। এটা একদম মুখস্থ থাকে, 6 2 5 হয় সমান কত হয় 25। এর এক পরপর একটা ট্রিপলেট গঠন করে। যাই হোক, এবার কি আমাদেরকে কি বলেছে, সাইন এ কোনটা কিন্তু এখন আর এটা নয়, কোনটা এখন এটা। আর আমরা কি বলেছিলাম, সবসময় এরা কি করে, ভূমির সঙ্গে অতিভুজের করে। কি বললাম, ভূমির সঙ্গে অতিভুজের সঙ্গে কোণটা উৎপন্ন করে। তাহলে এখন ভূমি কোণটা এটা, লম্ব কিন্তু বিসি, ভূমি কোণটা এবি। সাইন সেটা সমান কি বলি, লতি, লম্ব বাই অতি। তাহলে লম্ব কত 7, অতিভুজ কত 25, কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি করবো না। কস এ, কস থিটা সমান কী বলে পড়েছিলাম, ভূতি, মানে ভূমি বাই অতি। ভূমি কোণটি এখন এটা, কারণ এই কোণটা সাপেক্ষে বের করছে, এটা সাপেক্ষে নয়। তাহলে ভূতি মানে হচ্ছে ভূমি বাই অতি, 24/25, বোঝা গেছে। এরপরে তোমাদেরকে দেখো লেখা আছে ট্যান এর মান বের করে দেখাতে। ট্যান এ মানে কি, ট্যান এ মানে হচ্ছে লঘু লম্ব বাই ভূমি, মানে 7/24। এরপরে তোমাদেরকে দেওয়া আছে কোসেক এ। কোসেকের সূত্র কি বলেছিলাম, সাইনের ঠিক উল্টো। তাহলে 1/sin এ সমান কি লিখতে পারি, 7-এর 25 ছিল, 25-এর 7 হয়ে যাবে। বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা। সহজ না কঠিন, তাই না। 3-এর দাগের অঙ্কটা, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, সি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, আর কি বলেছে, বিসি বাহুর মান দেওয়া আছে 21, এ বি বাহুর মান দেওয়া আছে 29। তাহলে তোমাকে বলেছে হলে তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি, এইগুলোর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব যার সি কোণটার মান কত হবে 90 ডিগ্রি। এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই সি কোণটা 90 ডিগ্রি, এখানে যদি সি হয় এটাকে নাও এ, এটাকে বি। কি কি দেওয়া আছে দেখো, বিসি বাহুর মান দেওয়া আছে 21, এ বি বাহুর মান দেওয়া আছে 29। তাহলে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। ঠিক আছে, লম্ব যদি বের করি তাহলে আমরা কি লিখব, 3-এর দাগের অঙ্ক, এসি সমান কি হয় √ অতিভুজের স্কোয়ার মানে 29-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে 21-এর স্কোয়ার। 29-এর স্কোয়ার করলে আমরা কত হয় জানি, 841 মাইনাস 21-এর স্কোয়ার করলে 441। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 400-র গ্যাপ আছে, 400 মানে কত হবে 20, এটা হচ্ছে 20 হবে। এবার কার কার মান বের করতে বলেছে দেখো, সাইন এ মানে এর সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। সাইন সমান কি হয়, লতি, লম্ব বাই অতি মানে 21/29, বোঝা গেছে। তারপরে কি বের করেছিল, কস এ, এই ছবি দেখে দেখে বের করবো বলে পরপর করে দিচ্ছি। কস এ, কস সমান কি হয় ভূতি, ভূমি বাই অতি, তাহলে ভূমি হচ্ছে এটা, এ কোণের সাপেক্ষে ভূমি এটা, অতিভুজ এটা, মানে 20/29। তারপরে বের করতে বলেছিল সাইন বি, দেখো বি কোণে চলে এসেছি, বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি, লম্ব কোণটা এসি, আর অতিভুজ কোণটা এবি। সাইন থিটা সমান কি বলে, লতি, লম্ব বাই অতি, লম্বকে 20, অতিভুজকে 29।
এখানে তোমরা খেয়াল করে দেখো, এটাও সাইনের মান, এটাও সাইনের মান, কিন্তু এটা এ কোণের সাপেক্ষে বের করতে বলেছিল, এর মান আলাদা এসছে, আর এটা বি কোণের সাপেক্ষে বের করতে বলেছিল বলে এর মানটা আলাদা এসছে। আর একটা কোণ দেওয়া আছে কস বি, কস বি সমান কস বি যদি হয় তাহলে কস বি মানে এই কোণটা সাপেক্ষে কস এটা সমান কি জানি ভূতি, মানে ভূমি বাই অতি, এটা ভূমি এটা অতি, মানে 21/29। এইখানে করে দিলাম কারণ ছবিটা দেখে দেখে করতে সুবিধা হতো। হয়ে গেল অঙ্কটা, তাই না? সহজ অঙ্ক একদম। আগে সূত্রগুলো ভালো করে দেখে নেবে, মুখস্থ করে নিলে অঙ্ক কিছুই নয়। 4 দাগের অঙ্কটা, কস থিটা সমান দেওয়া আছে 7/25 হলে থিটার কোণের সকল ত্রিকোণমিতির অনুপাত বের করি। মানে তোমাকে কসের মান দেওয়া আছে, সাইনের মান বের করতে হবে, ট্যানের মান বের করতে হবে, সেকের মান বের করতে হবে, কোসেকের মান বের করতে হবে, এইগুলো ঠিক আছে। তাহলে কস থিটা সমান দেওয়া আছে 7/25, কী করে বের করবো দেখো। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ত্রিভুজে দেওয়া ছিল, এখানে থিটা একটা কোণে মান দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। কীভাবে করবো দেখো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নাও, ঠিক আছে। সমকোণী ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে এ বি সি যদি হয় কি বলতে পারি, কস থিটা সমান আমরা কি বলেছিলাম, ভূতি মানে ভূমি বাই অতি। তাহলে ভূমির মান নিশ্চয়ই 7 আর অতির মান নিশ্চয়ই 25। আবারও বলছি, কস থিটা সমান কি বলেছিলাম, ভূতি মানে ভূমি বাই অতি, তাহলে ভূমির মান নিশ্চয়ই 7 আর অতির মান নিশ্চয়ই 25। ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, মানে লম্বর মান বের করতে পারবো। লম্ব এবি সমান কত হবে, অতিভুজের স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, ও 25 স্কোয়ার করলে 625, আর এটা করলে কত হয় 49। এটা ট্রিপলেট হয় 24ই আসবে, 5 7 6 সমান হচ্ছে 24, ঠিক আছে। এবার তোমাকে বলেছিল বাকি প্রত্যেকটা কোণের মান বের করতে। তাহলে এটা হচ্ছে আমার থিটা কোণ, এর সাপেক্ষেতেই কিন্তু আমি লিখেছিলাম, এটাকে থিটা কোণ ধরেছিলাম বলে এটাকে আমি ভূমি বলতে পেরেছিলাম, এটাকে আমি অতিভুজ বলতে পেরেছিলাম। যদি এটাকে থিটা ধরতাম তাহলে আমাকে এটাকে ভূমি বলতে হতো আর এটাকে অতিভুজ বলতে হতো, তখন লম্বটা এটা হয়ে যেত, বোঝা গেছে। তাহলে এই কোণের সাপেক্ষে প্রত্যেকটা মান বের করতে বলেছে। সাইন থিটা কী পড়েছিলাম, লতি, লম্ব বাই অতি, লম্বকে 24, অতিকে 25, হয়ে গেল। কস থিটা তো অলরেডি দেওয়া আছে, কস থিটার মান বের করবো না। ট্যান থিটা, ট্যান থিটা কী বলে, লঘু, লম্ব বাই ভূমি, লম্বকে 24, ভূমিকে 7। এরকম ভেঙে ভেঙে করলেই অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবার দেখো ট্যান থিটার মান পেয়ে গেছি, আর সাইন থিটার মান পেয়ে গেছি, কস থিটার মান পেয়ে গেছি। সাইন থিটা থেকে কোসেক থিটার মানটা বের করে নিতে পারবো না। কোসেক থিটার সমান আমরা কি জানি, 1/sin থিটা, 24/25 ছিল, হয়ে যাবে 25/24, বোঝা গেছে। সেক থিটা, সেক থিটা আমরা জানি কস থিটার উল্টো, কস থিটা আমাদেরকে দেওয়া ছিল কত 7/25, হয়ে যাবে কত কি 25/7, তাহলে 25/7। ট্যান থিটার মান দেওয়া আছে, কট থিটার মান বের করতে পারবো, কট থিটার সমান কত লিখতে পারি, এর উল্টো, মানে 24/7 দেওয়া আছে, হয়ে যাবে 7/24, বোঝা গেছে। এতটাই সহজ অঙ্ক এগুলো। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যদি কট থিটার মান 2 হয়, 5 দাগের অঙ্কটা, কট থিটার মান যদি 2 হয় তাহলে তোমাদেরকে জানতে চেয়েছে ট্যান থিটা সেক থিটার মানটা নির্ণয় করি এবং দেখাই 1 + tan স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। এটা কিন্তু একটা সূত্র অ্যাকচুয়ালি, যখন 3 নম্বর চ্যাপ্টার চলবে তখন এই সূত্রগুলি তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখন আমাদের কী দেওয়া আছে, কট থিটার মান দেওয়া আছে, কট থিটার মান আমাদের কী দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে কট থিটা সমান কি লিখতে পারি, কট থিটা সমান লিখতে পারি 2। দেখো 2কে যদি একটু ভালো করে লিখি তাহলে 2/1 লিখতে পারি, তাই না, 2/1। একটা ত্রিভুজ অঙ্কন করো, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এই কোণটার সাপেক্ষে ট্যান থিটা কী হয়, কট থিটা কী হয়, ট্যান থিটার উল্টো, ট্যান থিটা কী হয়, লঘু মানে লম্ব বাই ভূমি, এটা ক্ষেত্রে কী আছে, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 2, লম্ব কত 1, লম্ব 1 পেয়ে গেলাম। আবারও বলছি, ট্যান থিটার উল্টো, ট্যান থিটা হয় লঘু মানে লম্ব বাই ভূমি, এ হবে কি ভূমি বাই লম্ব, ভূমি উপরে আছে নিচে লম্ব আছে, বসে গেছে। এসি সমান কত হবে, অতিভুজ √1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার সমান কত হবে, √1 + 4 সমান √5, বোঝা গেছে। তাহলে এটা 5 এলো। আমাকে বলেছিল ট্যান থিটা সেক থিটার মান বের করে তারপরে সমীকরণ একটা প্রতিষ্ঠা করতে বলেছিল।
ট্যান থিটার মান বের করি। ট্যান থিটার মান বের কোনো কোনো অসুবিধা নেই। কট থিটার কী হবে উল্টো, 1/cot থিটা সমান কী হবে, এটা ছিল 2, এটা হয়ে যাবে 1/2। এখান থেকেও বের করতে পারো, লঘু লম্ব বাই ভূমি চলে এসছে। সেক থিটার মান কি, সেক থিটা আমি কিরকম বলছি দেখো, কস থিটার উল্টো। কস থিটা কী বলেছিলাম, ভূতি, মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি, এটা কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, মানে √5/2। এবার যেটা দেওয়া ছিল তার LHSটাকে তোলো। LHS কী দেওয়া ছিল, 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটা মানে কি 1/2 হোল স্কোয়ার, মানে 1 + 1/4 সমান 4, 4 + 1 সমান হতো কত 5/4। আর RHS-এ কত দেওয়া ছিল, RHS-এ দেওয়া ছিল সেক স্কোয়ার থিটা, তাই না। সেক স্কোয়ার থিটা কত লিখতে পারি, √5/2 পুরোটা হোল স্কোয়ার। 5-এর এখানে বর্গের উপরে যদি বর্গমূলের উপরে যদি বর্গ দেওয়া থাকে তাহলে বর্গমূল চিহ্নটা উঠে যায়, 5 হবে। 2-এর বর্গমূল করলে বর্গ করলে কত হবে 4, 5/4, 5/4 চলে এসছে। অতএব LHS সমান RHS। বোঝা গেছে, হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক, পরের অঙ্কটা কী দেওয়া আছে, 6-এর দাগের অঙ্কটা আবারও সেই একই রকমভাবে কস থিটার মান দেওয়া আছে, দেখাতে বলেছে এটার সমান 0 হবে। তাহলে কস থিটার যে মানটা দেওয়া আছে সেটা তুলব। 6-এর দাগের অঙ্কটা, কস থিটার সমান কত দেওয়া আছে 0.6। 0.6কে দশমিক তোলার জন্য আমরা এরকম করতে পারি 6/10, তাহলে দশমিকটা উঠে যাবে না। আবারও ছবি আঁকবো। কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি, ভূতি, মানে ভূমি বাই অতি। আচ্ছা এটাকে কাটাকাটি যাচ্ছে, মানে একটু কেটে দাও, তাহলে আমাদের সহজ হবে আরও, তাই না। একটু কাটাকাটি যাচ্ছে, দেখো 3/5 লিখতে পারি। কস থিটা সমান কী জানি, ভূতি, মানে ভূমি বাই অতি। তাহলে ভূমি হচ্ছে 3 এই কোণটার সাপেক্ষে, আর অতিভুজ কত হচ্ছে 5। অতিভুজ পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, লম্বর মান পেয়ে যাব। লম্ব AB সমান কী হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে কত হবে 25 - 9 সমান √16 সমান হচ্ছে 4। এটা 4 চলে এসছে। তোমাকে যেটা মানটা বের করতে বলেছিল, তোমাকে এখানে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মানটা 0 দেখাতে বলেছিল না। তাহলে তোমাকে সাইন থিটার মানটা জানতে হবে। সাইন থিটার সমান কী হয়, লতি, লম্ব বাই অতি, মানে 4/5। ট্যান থিটার মান কী হয়, লঘু, লম্ব বাই ভূমি। লম্ব কত 4, ভূমি কত 3। মান বসাও, 5 গুণিতক 4/5 মান বসাচ্ছি সাইন থিটার, মাইনাস 3 গুণিতক 4/3, এটা কাটলে কত হবে 4 - 4 সমান হচ্ছে 0, সমান হচ্ছে RHS বলতে পারি। এটা যদি LHS দিয়ে তুলি হয়ে গেল অঙ্ক, তাই না। এর পরের অঙ্কটা, পরের অঙ্কটা কী দেওয়া আছে, 7-এর দাগের অঙ্কটা দেওয়া আছে। দেখো কট থিটা সমান দেওয়া আছে 4/7.5। কস এ আর কোসেক এর মানটা বের করতে বলেছে, আর কি বলেছে এখানে এটা দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। এটাও কিন্তু একটা সূত্র, ঠিক আছে। তাহলে আগে কট থিটা সমান কি দেওয়া আছে, কট এ সমান দেওয়া আছে 4/7.5। কট এ দেওয়া আছে, কট এ সমান দেওয়া আছে 4.7.5। দশমিক তুলে নিই যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দশমিক তুলে উপরে 10 দিয়ে গুণ করব, কাটাকুটি করি, 5-এ কাটলে 2, 5-এ কাটলে হচ্ছে 15, আর কাটাকাটি যাবে, নিচে 15 আছে মানে কাটাকাটি যাবে না, 8/15 হবে। কট থিটা, ভালো করে শোনো, কট থিটা হয় ট্যান থিটার উল্টো। ট্যান থিটাকে কী বলেছিলাম, লঘু, মানে লম্ব বাই ভূমি। এটা কী হয়ে যাবে, ভূমি বাই লম্ব। ভূমি তাহলে কত দেওয়া আছে 8, আর লম্ব কত দেওয়া আছে 15। আবারও বলছি, কট থিটা দেওয়া আছে, কট থিটা মানে কি হচ্ছে, কি হয় ট্যান থিটার উল্টো। ট্যান থিটা কি হয়, লঘু, লম্ব বাই ভূমি। কট থিটা দেওয়া আছে কি, তার মানে ভূমি বাই হচ্ছে লম্ব, তাহলে ভূমি হচ্ছে 8, আর এটা কত হয়ে যাবে 15। বোঝা গেছে। আচ্ছা এটা চলে এলো। এবার যদি এসি কোণের মান বের করি, এসি কোণের নয়, এসি বাহুর মান, মানে অতিভুজের মান। অতিভুজের মান কত হবে, অতিভুজ হচ্ছে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 15 স্কোয়ার করলে কিন্তু কত হয় 225, 8 স্কোয়ার করলে কত হয় 64। এটা যোগ করলে দেখো কত আসবে 9, 6, 8, 2 মানে 17 আসতেছে। এটা হচ্ছে 17, ঠিক আছে। এবার তোমাকে বের করতে বলেছে কস এর মান, কস এর মান, তাই না।
আচ্ছা এখানে কট এ দেওয়া ছিল, তাহলে আমাদের অনুযায়ী এইটা হচ্ছে, এই কোণটা হচ্ছে এ, মানে এটা হচ্ছে ভূমি হবে, তার মানে এটা 8 হবে, এটা 15 হবে, তাই না? এটা ভূমি হবে, এটা হচ্ছে লম্ব হবে, তাহলে এটা উল্টো হয়ে যাবে, মানে কি 8 8 এটা 15, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাকি মান সব ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কস এ মানে কি, ভূতি, মানে ভূমি বাই অতি, 15/17। আর একটা মান বের করতে বলেছিল কোসেক এ। কোসেক কি হয়, সাইনের উল্টো, কি বলছি, সাইনের উল্টো। সাইন কি বলেছিলাম, লতি, মানে লম্ব বাই অতি, এটা কি হবে, অতিভুজ বাই লম্ব, মানে 17/8, সরি লম্ব এটা, তার মানে 15, ঠিক আছে। আচ্ছা এটা কি করেছিলাম, ভূমি বাই অতি, ভূমি হচ্ছে এটা হবে 8 হবে, তাই না? দেখো দেখো দেখো, এই কোণটা সাপেক্ষে বের করছি, তাই না? একটু গন্ডগোল হয়ে গেছিলো। এইবার আমাদেরকে বের করেছি, বলেছিল LH এর সমান কী দেওয়া আছে, 1 প্লাস কট স্কোয়ার এ। কট স্কোয়ার এর মানটা অলরেডি দেওয়াই ছিল কত, 8/15, তাহলে 1 প্লাস 8/15 হোল স্কোয়ার করলে কত হবে, 1 প্লাস 8 স্কোয়ার করলে হচ্ছে 64, 15 স্কোয়ার 225, তাহলে 225 হচ্ছে লসাগু হবে, 225 যুক্ত 64 হবে, এখানে 1 এর সঙ্গে 225 গুণ করলে 225 হবে, 289/225, ঠিক আছে। আর এইচএসে কী দেওয়া ছিল, এইচএসে দেওয়া ছিল কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ারের মান, কোসেকের মান কত এসেছিল, 17/15, মানে 17/15 হোল স্কোয়ার, 17 স্কোয়ার করলে কী হবে, 289, 15 স্কোয়ার করলে কত হয়, 225, তাহলে অতএব LHS সমান RHS, দুটো সমান এসছে না, হয়ে গেল। এরপরে 8 দাগের যে অঙ্কটা, 8 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, সাইন সি সমান যদি 2/3 হয়, তবে কস সি আর কোসেক সির গুণফলের মানটা বের করতে বলেছে, মানে সাইন সি থেকে আমাকে কস সি আর কোসেক সির মানটা বের করতে হবে। 8 দাগের অঙ্কটা তুলে নেব। সাইন সি সমান 2/3, সি দেওয়া আছে, তাহলে ছবিটা এরকম করে অঙ্কন করলে এটা সি কোণ, মানে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। সাইন সি সমান কি হবে, লতি, মানে লম্ব বাই অতি, লম্ব কত 2, অতি কত 3, ভূমির মান পেয়ে যাব, BC সমান কত হবে, √3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান কত হবে, √9 - 4 সমান √5, এটা হচ্ছে √5, বোঝা গেছে। তোমাকে বের করতে বলেছিল কি, কোসেক কস সি আর কোসেক সির গুণফলের মানটা বের করতে বলেছিল। কস সির মানটা বের করি, কস সি সমান, কস সিটা সমান কী হয়, ভূতি, মানে ভূমি বাই অতি, √5/3, কোসেক সির মানটা কী হবে, আমরা কোসেক সি এখান থেকেও বের করতে পারি, বা সাইন সি দেওয়া ছিল, মানে কি 1/sin সি, মানে করলে কত হবে, এর উল্টো 2-এর 3 ছিল, হয়ে যাবে 3-এর 2, এটা যদি মানটা বসাই কত হবে, কস সির মান এসছে √5/3, কোসেক সির মান এসছে 3/2, কাটাকুটি করলে কত হবে, √5/2, এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে যে অঙ্কটা 9 দাগের অঙ্কটা, 1 অঙ্কটা, আচ্ছা এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু এইরকম প্রক্রিয়ায় করানো বোঝানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি যখন তোমরা 11 বা 12-এ পড়বে এগুলো ভালো করে বুঝতে পারবে আরও, কারণটা হচ্ছে এখানে তোমাদের সেই ধারণাটা নিয়ে আসা হচ্ছে না, সেই জ্ঞানটা নিয়ে আসা হচ্ছে না, তাই জন্য তোমাদের সহজ করে বোঝাবার জন্য এইভাবে প্রক্রিয়ায় বোঝানো হয়। 9 দাগের 1-এরটা, ট্যান এর সর্বদা মান 1 অপেক্ষা বড় হয়, কি বলেছে, আচ্ছা একটা ভালো কথা বলেছে, আমরা দেখি 9-1-এরটা, ট্যান এর সর্বদা নাকি মান 1-এর থেকে বড় হয়, ঠিক আছে। আচ্ছা ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, না লঘু, তাই তুমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করে দেখো, 1-এর থেকে বড় মানে কি, উপরের মানটা নিশ্চয়ই সবসময় বড় হবে, কি বললাম, 1-এর থেকে বড় মানে উপরের মানটা সবসময়ের জন্য কি হবে, বড় হবে, উপরের মানটা সবসময় বড় হলে তাহলে লম্বর মানটা বলতে চাইছে, লম্বর মানটা ভূমির থেকে বড় হবে। এটা কি সর্বদাই হয়, লম্বের মানটা সবসময়ের জন্যই ভূমির থেকে বড় হয়, তা কি হয়, হয় না, সর্বদা হয় না, তাই জন্য মিথ্যা হবে, বোঝা গেছে। 1 দেওয়া আছে মানে কি, উপরের 1-এর থেকে বেশি হবে বলেছে, তার মানে উপরের মানটা নিশ্চয়ই বেশি হতে হবে, নিচের মানটা কম হতে হবে, তবে 1-এর থেকে বেশি হয়,
উপরের মান বেশি মানে লম্বর মান বেশি, ভূমির মানটা কম। বলছে সর্বদাই কি এটা হয়? সর্বদা কি এটা হয়? সর্বদা হয় না, লম্বর মান সবসময় বড় হয় না ভূমির থেকে, কখনো কখনো ভূমির মানটাও বেশি হয়, তাই এটা মিথ্যে হবে। দুইয়ের দাগেরটা কি বলেছে? কট এর মান সর্বদা 1-এর থেকে ছোট। কট এ এর উল্টো, মানে এটা ছিল লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। ভাবো এবার, 1-এর থেকে ছোট বলেছে। 1-এর থেকে ছোট কখন হয়? যখন নিচের সংখ্যাটা বড় হয়, উপরের সংখ্যাটা ছোট হয়। আবারও বলছি, 1-এর থেকে ছোট মানে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। নিচের সংখ্যা বড় মানে এখানেও তো একই কথা বলছে, লম্বটা বড় ভূমিটা ছোট। এটা কি সব সময়ের জন্যই হয় লম্বটা বড় ভূমিটা ছোট? বলেছে না এখানে, দেখো একটা কথার জন্যই কেটে যাচ্ছে, সর্বদা। সর্বদা, এটা কি হবে? মিথ্যা হবে। বোঝা গেছে? 3 নম্বর অঙ্কটা, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। আচ্ছা দেখছি, সাইন থিটা সমান 4/3। ত্রিভুজ অঙ্কন করো, ভালো করে বুঝতে পারবে, তোমরাই বলবে এটা। সাইন থিটা সমান কি হয়? লতি, লম্ব বাই অতি। কোনো ত্রিভুজের লম্বর থেকে অতিভুজের মান ছোট হতে পারে? এটা তো তাই বলছে, লম্ব বাই অতি মানে 4, এটা 3। লম্বর থেকে অতিভুজের মান কি কখনো ছোট হতে পারে? তাহলে এটা কি হবে? হতে পারে না। অতিভুজের মান সবসময় লম্ব বা ভূমির থেকে বেশি হয়, তাহলে এটা মিথ্যে হবে। তারপরটা বলেছে 4-এর দাগেরটা, একটি কোণ আলফা হলে সেক আলফা সমান 12/5 কথা বলেছে। ঠিক আছে, এটা হতে পারে কি না? সেক আলফা, এটা যদি আলফা ধরো, সেক থিটা জানি কস থিটার উল্টো হয়। কস থিটা কী হয়? ভূতি, মানে ভূমি বাই অতি। তাহলে এটা ভূমি হলে এটা অতি। এটা এখন কী হবে? ভূমি বাই অতি না হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত আসবে? অতিভুজের মান হচ্ছে তোমার 12 আর ভূমি হচ্ছে 5, এটা না? দেখো এটা যদি হয় তাহলে এটা দেখো, এটা আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভূমি, ভূমির থেকে অতিভুজের মান বেশি হতে পারে। এটা আমাদের হয় সব সময়ের জন্য, ভূমির থেকে আর লম্বর থেকে অতিভুজের মান বেশি, তাহলে এটা কি হবে? সত্য হবে। হতেই পারে এটা। ঠিক আছে, এরপরে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? কোসেক বিটা সমান 5/3 দেওয়া আছে। একই রকম করে ভাববে, কোসেক বিটা সমান 5/13 দেওয়া আছে। কোসেক মানে কার উল্টো? সাইনের উল্টো। কার উল্টো? সাইনের উল্টো। সাইন সমান কি হয়? লতি, লম্ব বাই অতি। এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান তাহলে 5 আর লম্বর মান কত? 13। আবারও তোমরা ভাবো, কোনো লম্বের মান অতিভুজের থেকে বড় হতে পারে? হতে পারে না। মানে অতিভুজের মান কি কখনো লম্বর থেকে ছোট হয়? হতে পারে না। তাহলে এটা কী দেওয়া আছে? মিথ্যা দেওয়া আছে। বোঝা গেছে? এরপরে 6-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে? থিটার কোনো মানের জন্য কস থিটার মান কি 3/5 হতে পারে? এগুলো কিন্তু পরীক্ষায় 1 নম্বরের জন্য শর্ট কোশ্চানের জন্য দেয়, সত্য মিথ্যার মধ্যে। এটা হচ্ছে থিটা। কস মানে কি জানি? ভূতি, মানে ভূমি বাই অতি। ঠিক আছে, ভূমি বাই অতি যদি হয় তাহলে দেখো ভূমির থেকে অতিভুজের মান বেশি হয়। আবারও বলছি, ভূমির থেকে অতিভুজের মান বেশি হয়, তাহলে সত্য দেওয়া আছে, অতএব সত্য। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। তাহলে এই কোর্সে দেখি সমস্ত অঙ্ক হয়ে গেল আজকে। এর পরের দিন এই অঙ্কগুলো তোমরা কি করবে? আগে যে 6টা সূত্র লিখেছি, 6টা সূত্রের মধ্যে 3টে সূত্র এরকম করে পড়বে। সাইন সমান হচ্ছে লতি, লম্ব বাই অতি। কস হচ্ছে ভূতি, ভূমি বাই অতি। ট্যান হচ্ছে লঘু, লম্ব বাই ভূমি। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো হচ্ছে সেক, আর হচ্ছে ট্যানের উল্টো হচ্ছে কট। 6টা সূত্র মুখস্থ হয়ে গেছে। অঙ্ক দেখবে তোমরা একদম হচ্ছে ভালোভাবে বুঝতে পারবে, কোনো কথায় মানে কোথাও অসুবিধা হওয়ার কথাই নয়। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা পরে কোষে দেখি থেকে স্টার্ট করব।